শোনো বাবারা, কোরআন শুধু পড়ার জিনিস নয়, এটা তোমাদের পথ দেখানোর মানচিত্র। আজ হয়তো পুরোটা বুঝবে না, কিন্তু একদিন যখন তোমরা নিজেরাই বাবা মা হবে, আজকের প্রতিটি শব্দ তোমাদের জীবনে আলো দেখাবে। বাবা, আজ যাহার আয়াত মুখস্থ করেছি এগুলো ভবিষ্যতে কিভাবে কাজে লাগবে? এই আয়াতগুলো তোমার জীবনের পথপ্রদর্শক হবে বাবা। এগুলো মনে রাখলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। বাবা, আজ হয়তো তুমি বুঝবে না, কিন্তু একদিন যখন তোমার সামনে ভুল আর সঠিকের দুইটা রাস্তা একসাথে দাঁড়াবে, যখন কেউ তোমাকে ভুল পথে ডাকবে, তখন তোমার বুকের ভেতর থেকে কোরআনের আয়াতই তোমাকে সঠিক পথ দেখাবে, তোমাকে থামাকে সঠিক পথে ফিরিয়ে আনবে, আর তোমাকে তোমার ভবিষ্যতে শান্তি দেবে। আমরা তোমাদের সোনাদানা দিয়ে বড় করছি না, আমরা তোমাদের চরিত্র দিয়ে বড় করছি। টাকা শেষ হয়ে যায়, নাম মর্যাদা শেষ হয়ে যায়, কিন্তু সুন্দর চরিত্র কখনো হারায় না। মা, ভবিষ্যতে আমরা কি করলে তোমাদের গর্ব হবে? অন্যের জন্য সহজ হও, কখন গোলব্যাপীকে তাড়ানো হয়ে গেও না। প্রিয় কলিজার টুকরো সন্তানেরা, যারা মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাআলাও তার প্রতি রহম করেন না। বাবা, আমরা যদি ভুল করি? ভুল করলে আমাদের থেকে দূরে যেও না, ভয়ে লুকিয়ে থেকো না, বরং এসে বলবে, আমি ভুল করেছি, ভুল থেকে শিক্ষা দাও। সেই দিনই আমরা বুঝব তোমরা মানুষ হওয়ার সঠিক পথে আছো। এটা কি মানে এটা আমাদের আরো ভালো মানুষ করে? হ্যাঁ, আমি সন্তানকে সময় দেব, রাগ দিয়ে নয়, ধৈর্য দিয়ে গড়ব। আমি সন্তানকে শিখাব ভালোবাসাই শক্তি, রাগ নয়। আর সন্তানরা মনে মনে বলল, আমরা চেষ্টা করব আমরা যেন বাবা ও মায়ের অনুগত হয়ে আল্লাহর প্রিয়তম হতে পারি। যে ঘরে কুরআনের আলো থাকে সেই ঘর কখনো অন্ধকারে ডোবে না। আর যে বাবা মা কথা দিয়ে নয়, নিজেদের আচরণ দিয়ে সন্তানকে শিক্ষা দেন, সেই সন্তান একদিন পৃথিবীর অন্ধকারে আলো হয়ে দাঁড়ায়। একটি পরিবার গড়ে ওঠে দোয়া, ধৈর্য আর ভালোবাসায়। আজ বাচ্চাদের অন্তরে কোরআন জ্বালালে আগামীতে কোরআন তাদের পথ দেখাবে।